আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেক্সিকোর পেছনে আগুন ধরাই দিব ভারত, এটা লিখে রাখেন। মেক্সিকো যে আকামটা করেছে, এই আকামের রেজাল্ট মেক্সিকোর জন্য খুব বেশি ভালো হবে বলে মনে হয় না। মেক্সিকো ভারতের একাধিক পণ্যে, নট অনলি ভারত বাট অলসো চাইনা বা চীন, ভারত নয় চীনকেও 50% শুল্ক আরোপ করেছে। তাদের আগে যে ভারতীয় পণ্য ছিল সেই পণ্যে তারা 20% শুল্ক আরোপ করেছিল। সেখানে বিভিন্ন যন্ত্রাংশ, জুতা, ফার্নিশ, পার্টেক্স, মানে হরেক রকম খেলনা, গাড়ি, মানে গাড়ির আসবাবপত্র, প্রাইভেট কারের আসবাবপত্র, এগুলো ভারত থেকে আমদানি করতো এবং ভারত সেগুলো রপ্তানি করতো। সেটার উপরে তাদের ট্যারিফ ছিল 20%, এখন সেটা 50% করেছে। এটা এর আগে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা ভারতের উপর 50% শুল্ক আরোপ করে ভারতকে বিপাকে ফেলতে চেয়েছিল, কিন্তু শত চেষ্টা করার পরেও, মানে শত চেষ্টা করার সত্ত্বেও ভারত কিন্তু তাদের জিডিপি, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, এগুলো কিন্তু সব মানে আন্ডার কন্ট্রোলে রেখেছে, অর্থাৎ নিয়ন্ত্রণের ভেতরে রেখেছে। তাদের অর্থনৈতিকভাবে কোনোভাবে ফেলে দিতে পারে নাই, বা যে অস্বস্তি বা বিব্রতকর পরিস্থিতিতে ভারতকে ফেলতে চেয়েছিল সেটা কিন্তু ভারত ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে রিপোর্ট জমা দিয়েছে যে ভারতের সাথে তাদের কি করা উচিত। বলেছে খুব দ্রুত ভারতের সাথে আপনি যদি ইন্দো প্যাসিফিক অঞ্চলে ক্ষমতা ধরে রাখতে চান বা ইন্দো প্যাসিফিক অঞ্চলে কোনো কিছু করতে চান, তাহলে দ্রুত ভারতের সাথে যে খারাপ সম্পর্ক তৈরি করে ফেলেছেন সেটার সমাধান করে ফেলেন। এটা ছাড়া কিন্তু কোনোভাবে সম্ভব নয়। এবং ভারতের সাথে যে অন্যায় করা হয়েছে সেটার জন্য আপনারা জানেন এর আগে তাকে মাইকেল রুবিন বলেছেন যে মানে লজ্জাবোধ হওয়া উচিত বা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। ভারত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, সিস্টেম থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে কুপকাত করেছে এবং ভারত কিন্তু সেই আগের জায়গাটায় আর নেই। যেমন ইউক্রেনের যুদ্ধের ক্ষেত্রে রাশিয়াকে সর্বোচ্চ সহায়তা ভারত করে থাকে। মানে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে একাধিকবার এলিগেশন নিয়ে এসেছে বা তাদের উপরে ট্যারিফ পর্যন্ত আরোপ করেছে যে রাশিয়া থেকে তেল কেনা যাবে না, কিন্তু ভারত তার নিজ দেশের মুনাফা বা নিজ দেশের চাহিদা, প্রয়োজনীয়তাকে জলাঞ্জলি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের চাওয়া পাওয়াকে কোনোভাবে গুরুত্ব দেবে না। এবং মেক্সিকো হঠাৎ করে এরকম করেছে। অবশ্য মেক্সিকোর বলেছে যারা, শুধু এটা নয়, তারা চীনের উপরে সেম স্টাইলে কাজ করেছে। এবং আপনারা জানেন এশিয়া মহাদেশের দুই পরাশক্তি হলো চীন আর ভারত। তারা যে গতিতে এগিয়ে যাচ্ছে তাদেরকে একটু এইসব হার্ড সিচুয়েশনের ভেতর দিয়ে যেতে হবে। এবং কিছু কিছু রাষ্ট্র, মানে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যাদের সম্পর্ক ভালো, তারা ভারতের সাথে ঝামেলা করবেই। যেমন দেখেন ভারতের সাথে বর্তমান সময়ে যেসব দেশের প্রবলেম চলছে বা সমস্যা চলছে, তাদের মধ্যে আছে তাদের অধিকাংশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো, যেমন বাংলাদেশ, আপনার তারপরে পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান, মানে এই সকল রাষ্ট্রের সম্পর্ক ভালো। এখন মেক্সিকো মানে খুব দ্রুতই দেখবেন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ভারতের পক্ষে রিপোর্ট দেয়। তাদের পুরাতন যেসব কর্মকর্তারা ছিল তারা ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে বলে। মেক্সিকো দেখবেন কিছুদিনের মধ্যেই এমন সমস্যার ভিতরে পড়বে যে সমস্যা থেকে বাঁচতে ভারতেরই দ্বারস্থ তাকে বা তাদেরকে আবার হতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।